গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নাসিকের বাংলা রান্নাঘর। তো আজকে আমরা রান্নার উপলক্ষে কিছু বলছি না, আজকে আছে আমাদের মা নবরাত্রি করে 9 দিন পালে। সেটা কি করে স্টার্ট করে মানে ফার্স্ট ডে থেকে, সেটাই আপনাদের সঙ্গে আমরা সেটা দেখাতে চাই। আর এখন মা আছে বাজার থেকে গিয়ে সব শপিং করে এনেছে, পুজোর যত দশকর্ম যা যা সামগ্রী লাগে সেসব নিয়ে এসেছে। মানে আমাদের যেটুক মা জানে সেটুক করে। দেখতে থাকুন মা কি করে আগে। মা, আপনি পুজোটা কত বছর থেকে করেন? পুজো তো 30 বছর হয়ে গেছে আমার, 30-এরও বেশি হয়ে গেছে, 35 বছর হয়ে গেছে। আচ্ছা, আমি নবরাত্রি করছি। হ্যাঁ, মানে যখন থেকে মহারাষ্ট্রে এসেছে, আগে অন্য জায়গায় আমাদের পাপার পোস্টিং ছিল, সেখান থেকেই উনি যেখান থেকে বোঝে কি নবরাত্রি করে এখানের লোকরা, সেই অনুযায়ী উনি ওটা ফলো করে। তো করলে পারে কি এই মহারাষ্ট্রিয়ানরা ইউজ করে, মা সেটাই সেরকমই করে। আপনারা দেখতে থাকুন কি এনেছে মা। প্রথমে ঘট নিয়ে এসছি, ঘটে জল ভরে নারকেলটা দেব। তারপরে এই যে এর ভিতরে মাটিটা দেব, মাটি দিয়ে। হ্যাঁ, এই যে মাটি কিন্তু বাজার থেকে এনেছে, এটাও মাটি কিনে। তারপরে এই যে 7 রকমের আনাজ থাকে, 7 রকমের আনাজ থাকে, অন্ন, 7 রকমের অন্ন মাটির সঙ্গে মিলিয়ে ওটা দেব। আর এইটাকে পানের পরে, যেমন গণপতির পুজো করে, এটা আমি পানের পরে দিয়ে গণপতির পুজোটা আমি এটা দিয়ে করব। আর এই ঘটের পরে এই মালাটা দেবো। এইটা হচ্ছে কত সুন্দর লাগছে। এইটা মানে দিতেই হয়। এটা হচ্ছে বেনি বলে, এটা বেনি বলে, এটা নিয়ম এটা। আর 5 রকমের মিষ্টি। আর এই যে প্রদীপটা আছে না, এটা আমার 9 দিন 10 দিন অখণ্ড 10 দিন জ্বলবে আমার এটা। যেমন ঘটে আম পাতা দেই, আমের সর, ওইটা না দিয়ে এখানে আমি পান পাতা দেবো। আচ্ছা, 5টা পান পাতা দেব। আর তারপরে পঞ্চ মিষ্টি নিয়ে এসেছি, ফল নিয়ে এসেছি, সব রকমের এইসব 5 রকমের ফল নিয়ে এসেছি। আর এই যে ভেন্ডিটা নিয়ে এসেছি, এই একটা কাপড় নিয়ে এসেছি, ঘটের নিচে এটা দেব। আর আমি যে 9 দিন খাবো, 9 দিন আমি কোনো অন্ন খাবো না, আমি এইগুলো খাবো, এই সাবু। আর এই দেশে কি আপনারা কি বলেন জানি না, আমাদের মনে হয় শামা চাল বলে এটাকে। এই যে হচ্ছে শামা চাল, আমাদের বাঙালিরা বাদামের গুঁড়ো দেবো, কখনো বাদামের গুঁড়ো দেবো, কখনো দেবো না। আর এই ভেন্ডিটা আমি শুধু তেল দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিয়ে, হ্যাঁ, আর তেল আলাদা রাখবে, হলুদ ছাড়া। উনি আবার বাদামের তেল দিয়ে মানে 9 দিন আমি খাবো। 9 দিন পরে আমি অন্ন গ্রহণ করবো। আচ্ছা, ঠিক আছে, আপনারা দেখতে থাকেন কেমন কি হয়। প্রতিদিন যেমন কি আগে দেখিয়েছিলাম সবকিছু, আমি কিভাবে আমি নিয়ে এসেছি। এখন এই যে 7 রকমের যে চাল টাল, যত ধান টান থাকে, 7 রকমের আনাজ থাকে, ওইটা দিয়ে মাটি দিয়ে আমি ওটা মিক্স করেছি। তারপরে ঘটে জল ভরেছি, তারপর ঘটের পরে এইটা দিতে হয়, এইটা দেওয়ার পরে পানের পরে তারপরে এই মালাটা দিয়েছি। আর 10 দিন আমার এইরকম বিভিন্ন রকমের ফুলের, আমার আজকে পানের মালা চড়বে। আর 10 দিন আমার বিভিন্ন রকমের মালা আমার এখানে। এটা হচ্ছে নিয়ম, মানে মারাঠি যে করে না, তার নিয়ম। তারপরে এই যে ফল কেটেছি, তারপরে এইখানে মিষ্টি দিয়েছি। আর এই যে সব থেকে বেশি সেটা আছে এই প্রদীপটা আমার 10 দিন এখন জ্বলবে। 9 দিন তো জ্বলবে, 10 দিনের দিন ওটা বন্ধ, কন্টিনিউ জ্বালায় রাখতে হবে, রাখার লাগে ওকে। আর এই 9 দিন আমি তো উপোস করবো। উপোসের কেমন নিয়ম ওইটা বলে দাও। উপোসের নিয়ম মানে আমি একবেলা সব খাবো, আর একবেলা দুধ ফল এসব খাবো। 9 দিন আমি মানে ভাত রুটি কিচ্ছু খাবো। আর আজকে এই যে দেখতেছো না, 9 দিন পরে দেখাবো। এরকম রোজ যদি ভিডিও হয়, রোজ না, মানে যেরকম ভিডিও হয়, লাস্টের দিনে দেখবা এই যে ঘটনা কেমন হয়, দেখতে অনেক সুন্দর দেখা যায়। চলো ঠিক আছে। বল আম্বে কি জয়, বল আম্বে কি জয়। এইটা ধরাতে হয়।
তা এখন 10 দিন এটা জ্বলতে থাকবে। মার পরে তোমাদেরই করতে হবে এইসব, ঠিক আছে? এই উপোস টুপোস। হ্যাঁ, তা এখন কি করবো? খাওয়া দাওয়ার কি তোমার? এখন তো আমার পর্ব হয়ে গেছে পুজোর, তো এখন আমি যেটা বানাবো ওই যে ভগর বলেছি, ভগর আর সাবুদানা মিক্স করে আমি ডোসার মতন বানাবো। আর ভেন্ডি নিয়েছি, ভেন্ডিটা খাওয়া যায়, ওটা হলুদ দেয় না, অন্য কিছু কোনো তেল দেয় না। আমি যে তেলটা খাবো আলাদা তেল, ওইটা দিয়ে আর শুধু ওই সন্দপ লবণটা দিয়ে আমি ওইটা একবেলা খাবো। আর পুরো 9 দিনে এই খাবো? হ্যাঁ, 9 দিন ওইটাই খাবো। আর আপনাদের দেখাবো কেমন বানাই আর কেমন লাগে, আপনারা খেয়ে বলবেন কেমন লাগে। আমার কাছে তো ভালো লাগে, এখন আপনাদের কাছে কেমন লাগে আপনারা বলবেন। না, খেতে অনেক ভালো লাগে সত্যি। চলো ঠিক আছে, চলো বানাই তাই। লঙ্কা দিয়েছি আর একটু ওই বগর আর সাবুদানা, যেটা দেখিয়েছিলাম আগে সেইটা পিষিয়ে নেবো এখন, ডোসা যেমন বানায় ওরকম। কয়টা কাঁচা লঙ্কা নিয়েছে আর এখানে এই যে একদম ডোসার মতনই পাতলা করতে হবে। এতে উপর লবণ দেবে, সন্দপ লবণ। এই যে আমি ভেন্ডিটা বানাচ্ছি উপোসে খাওয়ার জন্য, দুটো লঙ্কা দিয়েছি আর একটুখানি তেল আর সন্দপ লবণ দিয়েছি। এখন এইটা বানাবো, 5 মিনিট লাগবে আমার, তারপর ওইটা বানাবো। এই যে এটা ভাগার সাবুদানা পিষায় জলে ডোসার মতন। আমাদের এখানে কি পিঠে, কোন পিঠে বলে? তো ওই যে গুলা রুটি থাকে না, ওই রকমই থাকে, খালি এতে সাবুদানা ভাগার পিষায় একটু সন্দপ লবণ দিয়ে এরকম ব্যাটার বানানো। তো এখন তেল গরম হয়ে গেছে আর এতে ভেন্ডি ভাজা তো হয়ে গেছে। দেখো তেলটা ভালো করে গরম করে নেয়, না এটা চিপকে যাবে এটা। আর আমরা এই নর্মালি তাওয়াতেই করে, আমরা কড়াইতে করছি আজকে। বেশি সময় লাগবে না, ঢেকে দিলে টাকসে হয়ে যাবে। এ দেখো কেমন সুন্দর একটা রুটির মতন হয়ে গেছে। কি না, আর পাল্টে দিতে হবে। আপনাদের উপরে আপনার কেমন খাবে, নরমও রাখা যায়, কড়াও রাখা যায়। আমি তো কড়া পছন্দ করি, ভিতরের দিকে নরম থাকে, সাইডের দিক থেকে কড়া হয়ে যায়। আর এই যে ভেন্ডি এর সাথে খেতে অনেক ভালো লাগে। আমার উপোস থাকে না, মা বানালে আমার জন্য একটা দুটো বানায়। তো এটা আমাদের ভাগারের রুটি বলে এরে। তো আসো খায় দেখাই কেমন কি হয়। এটা বানিয়েছি একটু কড়াইতে বানিয়েছে, সেই জন্য একটু তাওয়ায় বানালে এরকম হয় না, একটু ভেঙে গেছে। একটু খেয়ে দেখি। খেতে তো ভালো হয়েছে, আর আমি খাই এইটা সারাদিন পরে এখন 9:30 বাজে, এখন মা এটা খাচ্ছে। হ্যাঁ, সারাদিন কিছু খাইনি, এখন খাচ্ছি। তো আপনারা দেখলেন কেমন ঘট স্থাপনা করা হয়েছে মহারাষ্ট্রান পদ্ধতিতে। তারপর ভাগার আর ভেন্ডি যে স্পেশাল আকর্ষণ, ঘট স্থাপনার সময় না আমরা মালেগাঁও থাকতে ছোট সময়তে এই জিনিসটা মা বানাতো আর আমরা খেতাম। এখনও মা খাওয়ার পরে আমি একটা খেয়ে নিয়েছি। টেস্ট অনেক, মানে এখনও দেখো মুখে ওই টেস্ট রয়েছে, অনেক সুন্দর লাগে। তো আমি রেকমেন্ড করি আপনারাও বানায় খায় দেখবেন, খেয়ে বলবেন সত্যি কেমন কি লাগে, কমেন্ট করে জানাবেন। আমরাও জানতে পারবো কি না সত্যি আপনারা বানায় খেয়েছে। আমরা বাঙালি পদ্ধতিতে যে দুর্গা পূজা করি, ওতে তো সব কিছু খাওয়া হয়, মাছ মাংস সব কিছু হয়, আমি জানি। আমরাও খেতাম না, মালেগাঁও থাকতে 10 দিন খেতাম না। নাসিকে আসার পরেতে আমরা এটা শুরু করেছি। আমি তো খাই না চিকেন, তাও ননভেজ খাওয়া হয়, ডিম টিম খাওয়া হয়। আর মহারাষ্ট্রের নিচে যখন মা করে, মা নিজেও খায় না আর আমরা ঘরেও বানাই না, ঘরে আমাদের ননভেজ বানানো হয় না। ভিডিওতে থাকবেন আমাদের সাথে, কারণ দুর্গা পূজার ভিডিও আমাদের নাসিকে হবে বাংলা স্টাইলে। আমাদের কলকাতায় যেমন করে ওরকম আমাদের নাসিকেও, আমাদের গান্ধীনগরে বাঙালিরা আগে অনেক লোকরা থাক। এই ভিডিওতে বেশি ডিটেল দেব না, যখন বানানো হবে আমাদের দুর্গা পূজার ভিডিও তখন সব কিছু জানাবো। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করি।
কেমন লাগলো জরুর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল নাসিকের বাংলা রান্নাঘরকে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে অবধি বাই।